আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে সাধারণ গণিত 13 অধ্যায় থেকে আমরা একটা সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা 13 অধ্যায় থেকে শান্তধারা 13 অধ্যায় থেকে আমরা আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব। তো প্রথমে আমরা সমস্যাটা দেখি। 5 plus x plus y plus 135 একটি গুণোত্তর ধারা। 1 নম্বর প্রশ্ন আছে, ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। 1 নম্বরে আছে x এর মান নির্ণয় করো। 1 নম্বরে আছে ধারাটি তৈরি করে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রথম 1 নম্বরের সমাধানে যাই। তাহলে এবার খেয়াল করে এখন দেওয়া আছে 5 plus x plus y plus 135। এখানে প্রথম পদ x সমান 5, যেটা প্রথমে আছে এটাই প্রথম পদ। ধরি সাধারণ অনুপাত 8। এটা যদি প্রথম পদ হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আর চতুর্থ পদের সূত্র আমরা জানি কি a into r to the power 4 minus 1 মানে n minus 1 n তম পদের সূত্র। n তম পদের সূত্র a r to the power n minus 1। n পদের সূত্র হচ্ছে a r to the power n minus 1। তবে আমাদের এখানে n এর মান যেহেতু চতুর্থ পদ বলা হয়েছে n সমান 4 minus 1, আর চতুর্থ পদ এখানে আছে 135। তাহলে এর মান 5 আর 4 বিয়োগ 1 3 আর 135। তাহলে আর কিউব 5 বাদ করে দিলাম 27 আর 27 বিয়োগ থেকে 3 কিউব মানে আর কিউব সমান 3 কিউব, অতএব আর সমান 3। অতএব নির্ণয় সাধারণ অনুপাত 3। এই হচ্ছে পয়ের সমাধান হলো। এবার আমরা খ দেখি। তাহলে এবার খ নম্বর দেওয়া আছে 5 plus x plus y plus 135। এখানে x দ্বিতীয় পদ আর n তম পদের সূত্র আমাদের a r to the power 2 minus 1 a r y তৃতীয় পদ তাহলে a r to the power 3 minus 1 equal to a r cube। আর y হতে পারে a সমান 5 r সমান 3। অতএব x equal to a r এর মান 5 আর এর মান 3, 5 into 3 15। আর y এর মান a r স্কয়ার, এর মান 5 আর এর মান 3 আর স্কয়ার, তাহলে 3 3 9, 3 5 9 45। অতএব নির্ণয় x সমান 15, y সমান 45। এই হচ্ছে খ নম্বরের সমাধান। এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবা। এবার আমরা আসি গ নম্বর। তাহলে এবার গ নম্বরে আসি। গ নম্বরে ক হতে আমরা পাই x সমান 15, y সমান 45। অতএব ধারাকে প্রথম পদ করে দেওয়া আছে 5। তাহলে 5 যোগ 15 যোগ 45 যোগ 135 যোগ এটাই হবে আমাদের নির্ণয় ধারা। আবার ক হতে পাই a সমান 5 r সমান 3 এবং পদের সংখ্যা দেওয়া আছে 10। ক নম্বরে আমাদের বলা আছে প্রথম 10টি পদের সমষ্টি। আমরা জানি n পদের সমষ্টি a into r to the power n minus 1 by r minus 1। যখন r একের থেকে বড় তখন এই সূত্র। তাহলে আমরা প্রথম 10টি পদের সমষ্টি কি লিখব? a into r to the power 10 minus 1, n এর জায়গায় 10 আর r minus 1 নিচে। তাহলে এর মান নিলাম 5 আর এর মান 3, তারপর 10
বিয়োগ 1, 3 বিয়োগ 1 2, আর 3 এর পর 10 করলে হয় 59,049, তার থেকে 1 বিয়োগ করলে 59,048, 59,048 2 দিয়ে ভাগ করলে হবে 29,524, 29,524 5 দিয়ে গুণ করলে 1,47,620। এটাই আমাদের নির্ণেয় সমষ্টি। বোঝা গেল? যদি আর ছোট হয় তখন আমাদের হয় 1 - r টু দি পাওয়ার n, যেহেতু আর এর মান বড়, একের থেকে যে আছে এটাতে 1 আমরা সূত্র অবশ্যই জেনেছি এর আগে। তাহলে এই পর্যন্তই আজকে, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি।